সুখবর বাংলাদেশিদের জন্য অনেক বড় বিশাল সুখবর। সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা ডেনমার্কের কাজের ভিসা নিয়ে খুব সহজে আসতে পারবেন এবং ডেনমার্কে খুব সহজ শর্তে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাচ্ছে যদি আপনি প্রকৃতপক্ষে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন এবং আপনার ডকুমেন্টসগুলো সঠিক ওয়েতে প্রসেস করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে ডেনমার্ক আসতে পারবেন এবং ডেনমার্কে ভিসা পেতে পারেন। সো ডেনমার্কের ভিসা পেতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে, কিভাবে আপনারা প্রসেস করবেন, কত টাকা খরচ হবে, সর্বসাকুল্যে কীরকম সময় লাগবে, এসব বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এছাড়াও আরও একটি চমক আছে, সেটা হচ্ছে যে আপনারা নিজেরাই কিন্তু ডেনমার্কের কাজের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনারা সঠিকভাবে সঠিক হয়ে আবেদন করেন, তাহলে সেখান থেকেও আপনারা নিজেরাই সাকসেস হতে পারবেন। তো এসব সার্বিক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করছি। আমি মাসুদ রানা, আপনারা শেষ পর্যন্ত দেখুন। ডেনমার্ক হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি, সেটা আপনারা নিশ্চয়ই জানেন, এবং অনেক শান্তিপ্রিয় একটা দেশ। এ দেশকে বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। তো যাই হোক, এই দেশেরটিতে আপনারা কিভাবে আসবেন, এদেশে আপনারা আসতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে প্রসেস করবেন, সে বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা ইজিলিভাবে বাংলাদেশ থেকে আসার চেষ্টা করতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে যে ডকুমেন্টসটি প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেটার মেয়াদ কমপক্ষে 2 বছর হতে হবে। এরপরে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কথা বলতে গেলে অনেক কথাই বলা যায়। ইউরোপের যে কোনো দেশ, সেনজেন হোক নন সেনজেন হোক, যে কোনো দেশ হোক, ইউরোপের ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আপনার অভিজ্ঞতাকে। যদি আপনার অভিজ্ঞতা থাকে এবং আপনার ভ্যালিড ডকুমেন্টস থাকে, মানে আপনি সেখানে কাজ করার অনুমতি পেয়েছেন, এরকম একটা ভ্যালিড ডকুমেন্টস থাকলে আপনি সর্বনিম্ন 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, যদি আপনার এরকম কাজের অভিজ্ঞতা থাকে প্লাস আপনার ভ্যালিড ডকুমেন্টস আছে। কিন্তু অনেকের সেটা সৌভাগ্য হয় না, আবার অনেকের হয়, কারণ অনেক মানুষ কিন্তু অবৈধ আছে যারা প্রকৃতপক্ষে সেভাবে ইনকাম করতে পারে না, কারণ সব জায়গায় কাজের অনুমতি থাকে না, এবং থাকলেও সেখান থেকে তারা যে মিনিমাম ওয়েজ সে স্যালারিটাও কিন্তু তারা পায় না, তারা দিতে নারাজ। তো যাই হোক, এজন্য বললাম যে আপনারা যদি ভ্যালিড ডকুমেন্টস নিয়ে আসেন এবং আপনার অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন ইউরোপের দেশগুলোতে। এখন জানতে হবে যে এরপরে ডকুমেন্টসগুলো কি। আপনাকে সিভি এবং কভার লেটার লিখতে হবে। ইউরোপিয়ান ফরম্যাটে আপনাকে সিভি কভার লেটার তৈরি করে 35x45 মিলিমিটারের ছবি দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে কোম্পানিগুলোর কাছে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য। তা ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে এই ডকুমেন্টসগুলো কোম্পানির সাথে কমিউনিকেশন করে পাঠাতে হবে। এখন আপনারা অনেকেই বলবেন যে আমরা কিভাবে কোম্পানির সাথে কমিউনিকেশন করব, সে বিষয়টা আমি আপনাদের জানিয়ে দিব। এর মধ্যে কিন্তু আপনাকে জানতে হবে যে আসলে আপনি নিজে নিজে করবেন নাকি কোনো এজেন্সির মাধ্যমে করবেন, সেটা কিন্তু আপনাকে আগে এনশিওর করতে হবে। যদি আপনি এজেন্সির মাধ্যমে করেন, তাহলে আপনার পরিচিত ভাই ব্রাদার কিংবা এজেন্সিকে দিতে পারেন, যারা আপনার কাজটি করে দিতে পারে। এর অর্থ হচ্ছে আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট দিতে হবে, হয়তো 12-14 লক্ষ কিংবা আরও বেশি 18 লক্ষ 20 লক্ষ টাকা দিতে হতে পারে। এটা কোনো বিষয় না, যেহেতু আপনি এজেন্সি মারফত যাবেন সেহেতু আপনাকে এরকম হিউজ একটা অ্যামাউন্ট খরচ করতে হবে। আর যদি আপনি নিজে নিজে চেষ্টা করেন যে না, আমি নিজে নিজে একটু চেষ্টা করে দেখতে পারি, সময় একটু লাগুক, কিন্তু আমি নিজে নিজে করলে হয়তো খরচ কম হবে। যদি আপনি অ্যাভারেজ নিজে নিজে করতে যান, তাহলে হয়তো 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে এবং আপনি অনায়াসে এই টাকার মধ্যে একদম ফ্রিলিভাবে যেতে পারবেন, আপনার টেনশন হবে না। তো নিজে নিজে যদি আপনি আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনাকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে যে ডেনমার্কের যে লোকাল ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে খুঁজতে হবে, তাদের জব সার্কুলারগুলো দেখতে হবে, সে অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যেমন আপনি একজন ওয়েটার কিংবা আপনি একজন প্লাম্বার কিংবা আপনি একজন ইলেকট্রিশিয়ান, যে কাজেরই অভিজ্ঞতা হোক না কেন, সেই কাজ অনুযায়ী কিন্তু আপনারা জবগুলো খুঁজবেন। আপনি একজন ইলেকট্রিশিয়ান, আপনি খুঁজতে যাচ্ছেন ওয়েটারের কাজ, তাহলে কিন্তু আপনার যে অভিজ্ঞতা, আপনার যে
সিভি সেটার সাথে কিন্তু ম্যাচ করবে না। আপনি যে কাজ জানেন সে কাজগুলোই খুঁজবেন, যদিও অ্যাভেলেবল না থাকে আপনি আবার 2-1 দিন পরে খুঁজবেন, এভাবে আপনি খুঁজতে পারেন। এছাড়াও আর একটি ওয়েবসাইট আছে, ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে indeed.com। ইনডিডের মধ্যে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জবগুলো খুঁজে পেতে পারেন। যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি এরকম কাজগুলো খুঁজে পেতে পারেন। তো এভাবে আপনারা জবগুলো খুঁজে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে নিজে নিজে অ্যাপ্লাইয়ের যে প্রসেস সেটা। আর যেটা আপনি এজেন্সি মারফত করবেন সেটা কিন্তু তারা টাকা নেবে, প্রথমে হয়তো 1 লাখ 2 লাখ টাকা নিতে পারে, এরপরে তাদের প্রসেসগুলো তারা এগাবে। তো এজেন্সি মারফত এবং নিজের মারফত আপনারা বুঝতে পেরেছেন কত টাকা খরচ হতে পারে। এখন বিষয়টা হচ্ছে সময়ের। এজেন্সি আপনার কাছ থেকে হয়তো একটা লম্বা সময় নেবে, আর আপনি যদি নিজে নিজে চেষ্টা করেন হয়তো বেশি সময় লাগতে পারে, আবার কমও সময় লাগতে পারে। যদি আপনার ব্যাটে বলে মিলে যায়, কোম্পানি যদি আপনাকে পছন্দ করে, কোম্পানি যদি আপনাকে নিতে চায়, তাহলে কিন্তু হয়তো 2 মাস 3 মাসের মধ্যে আপনি হয়ে যেতে পারে। আর এজেন্সিগুলো করে কি, একসাথে অনেকগুলো ফাইলের অপেক্ষা করে যে আপনি দিয়েছেন, আরও রহিম করিম এরা দিবে, অপেক্ষা করবে, একসাথে হয়তো 5টা কিংবা 10টা ফাইল সাবমিট করবে। এজন্য হয়তো চলে যায় 3 থেকে 4 মাস, এরকম সময় তারা অতিবাহিত করে ফেলে। তো এই জন্য কিন্তু আপনাদের এজেন্সিতে ভিসা করতে অনেক সময় দেরি হয়ে যায়। একসাথে অনেকগুলো সাবমিশন করে, অনেকগুলো একসাথে ক্যান্সেলও হয়ে যেতে পারে। এজন্য মূলত একটা লম্বা সময় আপনাদের ঘোরায়, হয়তো আপনার অনেকে সে বিষয়টা অবগত না। আর নিজে নিজে করতে গেলে হয়তো আপনার সময় যাচ্ছে, এই কোম্পানিতে দিচ্ছেন, ওই কোম্পানিতে দিচ্ছেন, চেষ্টা করছেন, এখানে একটা সময় নষ্ট হচ্ছে। তারপরে কিন্তু ভাগ্য ভালো হলে কিন্তু খুব সহজে আপনি যেতে পারবেন, খুব সহজেই অনেকেই পেয়ে যায়, বিশেষ করে এই ওয়ার্ক পারমিটগুলো। তো নিজে নিজে এবং কোম্পানির মাধ্যমে, এজেন্সির মাধ্যমে করার প্রসেসটা আপনাদের জানিয়ে দিলাম। তো আশা করি আপনারা সার্বিক বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আবেদন করবেন, কীভাবে এজেন্সির সাথে যোগাযোগ করবেন, সব বিষয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি। যদি আপনাদের এই বিষয়ে আরও কিছু জানতে মন চায় কিংবা আরও কোনো কিছু আছে এরকম, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করব, অথবা আরেকটা রিপ্লাই ভিডিও আপনাদের বানিয়ে জানিয়ে দেব আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো। তো ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।